এডুকেশন উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার আলোচ্য বিষয় তৃতীয় পর্যবেক্ষণিক মূল্যায়ন 2025-এর দ্বিতীয় শ্রেণীর অঙ্ক বিষয়ে নমুনা প্রশ্নপত্র সাথে তার উত্তর। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং প্লে লিস্ট থেকে তোমরা আগের ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো। আচ্ছা দেখো, প্রশ্নপত্র 1 থেকে বলেছে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও, যেখানে সঠিক প্রশ্নের জন্য তোমাদের থাকছে 6 নম্বর। কথাকে বলেছে 10:30 অর্থাৎ কত বাজে। এখানে অপশনে টিক চিহ্ন দিতে হবে। আমি সরাসরি তোমাদের উত্তরটা বলে দিচ্ছি। উত্তর হবে 10:30। ছুটির দিনগুলিতে ক্যালেন্ডার লাল কালি দিয়ে লেখা থাকে। আচ্ছা, 5 গুণ 3 অর্থাৎ 3 দিয়ে 5কে গুণ করলে আমাদের হয় 15। 72 ভাগ 3 এটাকে করলে ভাগফল আমাদের আসবে 24। 42 ভাগ 5 এখানে ভাজ্য হচ্ছে 42। সপ্তাহের রবিবার স্কুল ছুটি থাকে। শূন্যস্থানে সঠিক শব্দ বসাও, যেখানে 4টি প্রশ্নের জন্য তোমাদের থাকছে 4 নম্বর। 1:30 মানে হচ্ছে 1:30 ছুটির দিনগুলি লাল কালি দিয়ে চিহ্নিত করা হয়। সপ্তাহের রবিবার দিনটি আমাদের স্কুল ছুটি থাকে। সোমবার দিনটি হলো সপ্তাহের প্রথম দিন। পরের প্রশ্নপত্র দেখো, 3টি প্রশ্নের জন্য এখানে তোমাদের 3 নম্বর করে থাকছে। 3টি প্রশ্নের জন্য যেখানে তোমাদের থাকছে 9 নম্বর, অর্থাৎ একটি প্রশ্নের মান 3 নম্বর করে। সংখ্যা বসাই, দেখো লেখা আছে 2, 7, 3, এগুলোকে যোগ করে তোমাদের হচ্ছে 12। তারপর লেখা আছে 3 যোগ 5। আচ্ছা, 3 আর 5 যোগ করলে হচ্ছে তোমাদের 8। তো আমাদের কিন্তু সবকটা উত্তরে কিন্তু 12 হবে। সুতরাং 8-এর সাথে 4 যোগ করলে হবে 12। তো এখানে 4, 8-এর সাথে 4 যোগ করলে হচ্ছে 12। তারপরে দেখো 4 যোগ 4 আছে, 2 আছে, 4 আর 2 যোগ করলে হচ্ছে 6। 6-এর সাথে যদি আমি আরো 6 যোগ করি তাহলে হচ্ছে 12। আচ্ছা, পরে খ দেখা আছে হারিয়ে যাওয়ার সংখ্যা খুঁজি। দেখো 1 ছিল, মাঝখানে ফাঁকা ছিল, সেখানে 2 লিখতে হবে। তারপর 3, 4, 5, 6, 7, 8, 9 এভাবে কিন্তু হারিয়ে যাওয়ার সংখ্যা খুঁজতে হবে। প্রথমত গয় থেকে বলেছে এগুলোকে আমাদের গুণ করতে হবে। যেমন 2 আর 3 আছে, এখানে 3 দুগুণী 6, 3 5 15, 4 6 24, এভাবেই কিন্তু আমাদের এটা করতে হবে। পরে আছে যেখানে দুটো পরে যে প্রশ্নপত্র আছে সেখানে 2টি প্রশ্নের জন্য থাকছে তোমাদের 4 নম্বর, অর্থাৎ একটি প্রশ্নের মান হচ্ছে 2 করে। 60 ভাগ 5 এটাকে আমাদের ভাগ করতে হবে। দেখো 60 ভাগ 5 লিখেছি, লেখার পর দশক এবং এককের নিচে লিখেছি 60। 5 দিয়ে করেছি 5 10কে 50, 50-এর পর 60 থেকে 50 গেলে থাকে 10, বিয়োগ করেছি 5 দুগুণী 10, 10 হয়েছে। এবার 10 যোগ 2 করলে হচ্ছে 12, অর্থাৎ 5 12 60। তোর উত্তর হবে 12। দেখো ঘড়িতে একটা ছবি দেওয়া আছে, 9-এর ঘরে ছোট কাটা আছে এবং বড় কাটা আছে 7-এর ঘরে। তাই 9-এর কাছে ছোট কাটা মানে ছোট কাটা হচ্ছে ঘন্টার কাটা এবং বড় কাটা মিনিটের কাটা। তাই 9:35। নিজে মান খুঁজি, যেখানে সঠিক প্রশ্নের জন্য তোমাদের থাকছে 12 নম্বর, অর্থাৎ একটি প্রশ্নের মান 2 করে। দেখো কথাকে বলেছে 7 যোগ 8 বিয়োগ 3। 7 যোগ 8 করলে হচ্ছে 15 বিয়োগ 3 সমান 12। কথাকে আছে 28 বিয়োগ 15 বিয়োগ 6, 13 বিয়োগ 6 সমান 7 হচ্ছে। তারপরে গদাকে আছে 27 বিয়োগ 9 যোগ 5, এটা করলে হচ্ছে 18 যোগ 5 করলে হচ্ছে 23। গদাকে আছে 28 যোগ 15 যোগ 5, উত্তর হচ্ছে 43 যোগ 5 সমান হচ্ছে 48। পরে দেখো লেখা আছে 2 4 6, এগুলোকে আমাদের যোগ করতে হবে। প্রথমে 2 এর সাথে 4 যোগ করবো, তারপর 4 এর সাথে 6। 2 আর 4 যোগ করে হচ্ছে 6, 6 আর 4 10 যোগ করে হচ্ছে 10। এবার 10 আর 6 যোগ করে হচ্ছে 16। ঠিক একইভাবে পরেরটা আমাদের করতে হবে। 6 আর 8 যোগ করলে 14, 8 আর 10 যোগ করলে 18, 18 আর 14 যোগ করলে হচ্ছে 32। পরে প্রশ্নমতো বলেছে প্রশ্নের সঠিক সমাধান করো, যেখানে 3টি প্রশ্নের জন্য থাকছে তোমাদের 15 নম্বর, অর্থাৎ একটি প্রশ্নের জন্য তোমরা পাচ্ছ 5 নম্বর করে। আমার কাছে 17টি লজেন্স আছে। আমার দাদা আমাকে 12টি লজেন্স দিল, আমি ভাইকে 4টি লজেন্স দিয়ে দিলাম। আমার কাছে এখন কটা লজেন্স আছে? গণিতের ভাষায় হিসাব করে লেখো। তো আগে তোমাদের লিখতে হবে যে গণিতের ভাষায় হিসাব করে পাই। তারপর 17 যোগ 12 বিয়োগ 4, কারণ 17টা আমার কাছে লজেন্স ছিল, দাদা আমাকে 12টা দিয়েছে, অর্থাৎ আমার কাছে লজেন্স আরও বেড়েছে, তাই আমরা যোগ করব। যোগ করার পর আমি ভাইকে 4টে দিয়েছি, অর্থাৎ আমার কাছ থেকে কমে যাচ্ছে, তাই বিয়োগ করব। তাহলে 17 যোগ 12 যোগ করে হচ্ছে তোমার 29 বিয়োগ 4 সমান 25। তাহলে উত্তর লিখবো আমার কাছে এখন 25টি লজেন্স আছে। কথাকে বলেছে একটা ধোসার দাম 20 টাকা 50 পয়সা, একটা ইডলির দাম 3 টাকা 50 পয়সা। একটি ইডলির দাম একটা ধোসার দামের থেকে কত টাকা বেশি? টাকার নিচে টাকা লিখবো, পয়সার নিচে পয়সা লিখে আমাদের কিন্তু অঙ্কটা করতে হবে। 20 টাকা 50 পয়সা হচ্ছে ধোসার দাম, 3 টাকা 50 পয়সা হচ্ছে ইডলির দাম। তাহলে উত্তর হচ্ছে 17 টাকা 00 পয়সা, বা তোমরা 17 টাকাও লিখতে পারো। কথাকে বলেছে 13টা ফল 2টো পাখিকে খেতে দেওয়া হবে, প্রত্যেকে সমান ভাগে গোটা ফল পাবে, কটা ফল অবশিষ্ট থাকবে হিসাব করি। দেখো 2 দিয়ে 13কে ভাগ করেছি, 2 দিয়ে 6 দুগুণী 12, নিচে 1, অর্থাৎ একটি ফল অবশিষ্ট থাকবে। তো এই ছিল আজকে দ্বিতীয় শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুদের জন্য তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর অঙ্ক বিষয় নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। প্রশ্নপত্রটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবে। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবে।